আসুন আমরা ভূমিকায় কথা না বলে সরাসরি আলোচনার দিকে যাই। এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিচ্ছিন্ন হরফ দিয়েছেন, আলিফ লাম মিম। বলেন আলিফ লাম মিম। পড়লে সওয়াব আছে না নাই? আমরা কোরআন বুঝে পড়লেও সওয়াব, বুঝে না পড়লেও সওয়াব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি হরফ তেলাওয়াত করে কমপক্ষে তার আমলনামায় 10টি দিকে লিখে দেওয়া হয়। বরং নবীজি আবার একথা বলেন যে আলিফ লাম মিম, আমি বরং বলি এই আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তো এই 3 হরফ পড়লে সাথে সাথে কমপক্ষে 30 নেকি আমলনামায় উঠে যায়। তো কোরআনুল কারীমের এই বিচ্ছিন্ন হরফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন। এবং এই হরফগুলিকে আল্লাহ তাআলা জের, জবর এবং অর্থবোধক শব্দ না করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই কোরআন যখন নাজিল হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো তখন সেই সময় পৃথিবীর সবচেয়ে বেশি কবিদের আবির্ভাব ছিল। কিসের আবির্ভাব ছিল? কবিদের আবির্ভাব ছিল। এবং সবচেয়ে বেশি পণ্ডিতের আবির্ভাব দেখা গিয়েছিল প্রতিযোগিতায়। তো আল্লাহর কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরেও এই কোরআনুল কারীমের সূরা বাকারা পরিপূর্ণ নাজিল হয়েছেন একসাথে, বিষয়টি এমনটি নয়। যুগ উপযোগী সময় যখন যা প্রয়োজন, প্রয়োজনের তাগিদে কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 20 আয়াত, কখনো 2 আয়াত নাজিল হয়েছে। বিশেষ বিশেষ কারণে যখন যেটা প্রয়োজন তখন সেটা নাজিল হয়েছে। এবং মুফাসসিরিনে কেরাম বলেন যে কিছু কিছু আয়াত মক্কাতুল মুকাররমায়ও সূরা বাকারার নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এই সূরাটি সর্ববৃহৎ সূরা, নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সময়, সেই সময় কি পৃথিবীতে কবিদের অভাব ছিল না, সাহিত্যিকের অভাব ছিল না। এই সাহিত্যিকরা যেন কোরআনকে নিয়ে বিরূপ মন্তব্য করছিল, আল্লাহ তাআলা এই জন্য প্যারেক মেরে দিয়েছেন যে কত বুদ্ধি, কত সাহিত্যিক তোমরা, এই বিচ্ছিন্ন হরফগুলার অর্থ করে দেখাও। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে এই বিচ্ছিন্ন হরফগুলি নাজিল করার পিছনে কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কে? বলেন না, কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, আইন সিন কফ, এরকম বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এই আয়াতগুলি নাজিল করেছেন মূলত কাফেরদের, বেদুইনদের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই বিষয়ে আজকে বেশি কথা বলতে চাই না, পরের আয়াতের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বলেন তো সূরা ফাতিহায় আল্লাহ তাআলার কি দিয়ে শুরু করেছেন? প্রশংসা দিয়ে। এবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আলিফ লাম মিম দিয়ে। এরপরে আবার বলছে যালিকাল কিতাব। ও মক্কা মদিনার কাফের, বেদুইন, ইহুদি, নাসারা, তোমরা শুধু নও, কিয়ামত পর্যন্ত যত বুদ্ধিজীবী আসবে শুনে রাখো, যালিকাল কিতাব, ইহা সেই কিতাব যেই কিতাবের কথা তাওরাত, জাবুর, ইনজিল, সহিফায়ে আদম, সহিফায়ে নূহ সহ সমস্ত কিতাবের ভিতরে আলোচনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে কান লাগান, দিলের কান দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এখানে যালিকাল কিতাব ইসমুল ইশারা, বৈদের সিগা ব্যবহার করেছেন। ব্যবহার করে মুফাসসিররা বলেন তাওরাতের দিকে ইঙ্গিত করেছেন, ইনজিলের দিকে ইঙ্গিত করেছেন, সহিফায়ে আদমের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন আর যত নবী এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবীরা একজন নবীর সুসংবাদ প্রচার করেছেন। আর যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন।
নবী একজন আসতেছে, আর তার উপরে যে কিতাব নাজিল হবে সেইটি হলো সর্বশ্রেষ্ঠ পৃথিবীর কিতাব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওই দিকে ইঙ্গিত করে ইহুদিদেরকে বুঝাইলেন, ওই ইহুদিরা তোমরা তো বলো তোমাদের নবীকে তোমরা মানো, ও নাসরারা তোমরা তো বলো তোমাদের নবী ঈসা এবং মুসাকে তোমরা মানো। ঈসা এবং মুসার কাছে যে কিতাব এসেছিল সেই কিতাবেও এই কিতাবের কথা উল্লেখ করা হয়েছে। তো কি হয়েছে? লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্রাও নাই। কারণ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা বলতে শুরু করলাম, তুমি যে কিতাবের দাওয়াত দাও এটা তো আমরাও বানায়া বানায়া দাওয়াত দিতে পারি। রাসূলুল্লাহ বললেন, আমি বানায়া দেই না, বরং আল্লাহ তাআলা রাসূলকে তখন জানাইয়া দিলেন এটা সাধারণ কোনো কিতাব নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার কাফেরদেরকে বলে দিয়ে দাও, পৃথিবীতে যত কাফের বেদুইন আছে সবাইকে বলে দিয়ে দাও এই যে কিতাব এটা সাধারণ কোনো কিতাব নয়, আমি রাসূলের উপরে যে অবতীর্ণ করেছি এই কিতাব জিবরাইল আমিনের মাধ্যমে সম্মানিত কিতাব। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কার ঘোষণা? আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হাবিব আমার দোস্ত আমার বন্ধু বলে দিয়ে দাও এমন কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করারও কোনো অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? এই কিতাবের ভিতরে বলেন তো মানব জীবনে যত প্রয়োজন সব কথা আছে না নাই? মানুষের জীবনে যত সমস্যা আসতে পারে সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? এখন বলেন, সমস্যায় পড়েন যিনি আর সমাধান করে দেন অন্যজন, যেই ব্যক্তি যিনি বিপদে পড়ছেন সমাধানকারীকে ধন্যবাদ দেওয়ার কথা নাকি গালি দেওয়ার কথা? হ্যাঁ, ধন্যবাদ দেওয়ার কথা। বিপদে পড়ছেন, আপনার উপকার করবেন যিনি, সারা জীবন স্মরণে রাখবেন তিনি, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। কিন্তু আমাদের দেশের মানুষের রোগ হয় যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, তখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয় যখন, তখন কাফের বেদুইন এবং অস্বীকারী এবং কোরআন বিরোধী শক্তি কোরআনের থেকে দলিল দিয়ে কথা বলার কারণে কোরআন পাক্ষিক লোকদের বিরুদ্ধচারণ করে কি করে না? তাহলে কৃতজ্ঞতা তো আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়া মাল্লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হতে পারে না, মানে কিছু পাওয়ার পরে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞ বান্দাও হতে পারে না। এই জন্য কেউ যদি আপনার উপকার করে, কেউ যদি আপনাকে কথা দিয়ে সহযোগিতা করে, কেউ যদি আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করে, কেউ যদি পরামর্শ দিয়ে সহযোগিতা করে, কেউ যদি বিভিন্নভাবে আপনাকে যদি সহযোগিতা করে, সেটা হাতের দ্বারা হোক, চোখের দ্বারা হোক, জবানের দ্বারা হোক, অর্থনৈতিকভাবে হোক, যেইভাবেই সহযোগিতা করুক না কেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বলেন তো মুসলমান হিসেবে দায়িত্ব আছে না নাই? করবো ইনশাল্লাহ? বলে না করবো ইনশাল্লাহ? যদি আমরা বান্দার কৃতজ্ঞ হতে না পারি, আল্লাহর কৃতজ্ঞ বান্দাও আমরা হতে পারবো না। তাহলে এখানে আল্লাহ তাআলা কাফের বেদুইনদেরকে চ্যালেঞ্জ দিলেন। প্রথমত আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, এটার তর্জমা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি কে? সবাইকে বলা লাগবে তিনি কে?
দ্বিতীয় নাম্বার আবার আল্লাহ বলছেন তোমাদের ধারণ ক্ষমতা যতটুকু, তোমরা কোরআনের ভুল বের করতে চাও, কোরআনকে মন গড়া কিতাব তোমরা বলতে চাও, আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিলাম, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহেও মাত্রাও নাই। সুবহানাল্লাহ। বলেন কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের একটা নোক্তা নিয়ে যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে? কথা কয় না, থাকবে? একটা আয়াতকে তো দূরের কথা, একটা জের জবর নিয়েও যদি আপনি সন্দেহ পোষণ করেন, আপনার ঈমানের দুর্বলতায় তাই প্রকাশ পেয়ে যাবে। এই জন্যই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, বরং পৃথিবীতে যারাই কোরআনের ভুল বের করতে আসছিল, তারাই এই কোরআনের কাছে নিজের গর্দানটাকে কেটে দিয়া মুসলিম হয়ে গেছে। এটা আমার আলোচনার পয়েন্ট নয়, সামনের দিকে একটু বাড়ি, যেহেতু গত জুমায় আপনাদেরকে টাচ দিয়েছি। এই পৃথিবীতে প্রধানত বাস করে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত? সবাই বলেন না, 3 শ্রেণীতে। এইবার আসেন আল্লাহ তাআলা এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এরপরে এই কিতাবকে আমি আল্লাহ তাআলা হুদা, হেদায়েত হিসাবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কে হেদায়েত পাবে? আল্লাহ বলেন সমুদ্রের ভিতরে, উদাহরণস্বরূপ মুফাসসিরিনে কেরাম নিয়ে আসছেন, সমুদ্রের ভিতরে পানির অভাব নাই, কিন্তু বলেন তো আধা লিটারের একটা বোতল মুখাটা যদি আটকানো থাকে, ওই বোতলের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা আছে নাকি? তার মানে কি এটা সমুদ্রের অক্ষমতা নাকি বোতলের অক্ষমতা? কারণ মুখটা কি, মুখ যদি আটকানো থাকে, তাহলে যেমন আধা লিটারের অথবা কোয়ার্টার লিটারের একটা বোতল ভরে না সমুদ্রের পানি দিয়া, তেমনি ভাবে এই পৃথিবীতে কোরআন থেকে আলোচনা হবে, কিয়ামত পর্যন্ত কোরআনের মণি মুক্তাগুলি ছড়ানো হবে, হাজার নয় লক্ষ জবান থেকে, কোটি জবান থেকে ছড়ানো হবে। বোতলের মুখার মতো যদি কেউ সমুদ্রে থাইকা মুখাটা আটকায় রাখলে যেমন বোতল ভরে না, তেমনি ভাবে কোনো মানুষ যদি বসে আমি হেদায়েতের উদ্দেশ্যে না, আমি ভুল ধরার উদ্দেশ্যে, আমি গীবত শিকায়েত করার উদ্দেশ্যে আল্লাহর কোরআন শুনবো, তেমনি ভাবে মুখাটা আটকানো, বলেন তার ভিতরে হেদায়েত যাওয়ার সম্ভাবনা আছে নাকি? তাহলে কি করতে হবে? আপনি ওই আধা লিটারের বোতল, আপনার সমুদ্র লাগবে না, ছোট্ট একটা টেপের মুখে শুধু আপনি আধা মিনিট ধইরা রাখেন, আপনার ওই আধা লিটারের বোতল ভরবে কি ভরবে না? মুখা খুইলা নাকি মুখা না খুইলা? মুখা যদি খোলা রাখেন যেমনি ভাবে আধা মিনিটের ভিতরে ভরে যাবে, তেমনি ভাবে মুমিন হৃদয়ে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা হবে, সাথে সাথে মুমিনের হৃদয়টা এই রকম ভাবে ঈমানের নূরে ভরপুর হয়ে যাবে। তাহলে এবার আসেন আল্লাহর কোরআন শুনবেন কারা, আর কোরআন থেকে হেদায়েত পাবে কারা? হেদায়েতের জন্য যারা মুহতাজ হয়ে যাবে। আর গত জুমায় বলছি, আল্লাহ যাকে কবুল করবে, মহাব্বত পৃথিবীর মানুষ করলেও কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যাকে কবুল করবে এবং যিনি মুহতাজ হবেন সেই হেদায়েত প্রাপ্ত হবেন। আর মুহতাজ হয় কারা? আল্লাহ বলেন মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন এই আয়াতটি কখন নাজিল হলো? আদম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হবার পূর্বেই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, আদমকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে যখন আদম এবং হাওয়াকে বের করে দিয়ে দিলেন, বের করে দিবার পরে তারা যখন এইভাবে করে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আর আব্বা জান আদম বললেন, আল্লাহ আমার সন্তানগুলিকে তো গোমরা বানানোর জন্য শয়তান প্ররোচনা দিবে, আল্লাহ তাদের হেদায়েতের জায়গা কোথায়? আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে হেদায়েতের রসুলে গ্রহণ করবে, আমার কিতাবকে যারা হেদায়েতের রসুলে মেনে নিয়ে নিবে, তাদের শয়তানের ওই দুশ্চিন্তা তাদের ভিতরে থাকবে না, এই পৃথিবীর কোনো মানুষের ভয় ভীতি তাদের ভিতরে থাকবে না, তাদের কোনো দুনিয়াও চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই। তারা আমার কোরআনকে হেদায়েতের রসুলে গ্রহণ করলেই তারা আমার তরি জান্নাতে চলে যাবে। সম্মানিত ভাই সব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াতের কিতাব হচ্ছে কোরআন। এই কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরা আল বাকারার ভিতরে আরেক জায়গায় আমার আল্লাহ তাআলা ডেকে বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই জায়গার ভিতরে বললেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। আর একটু জোরে বলেন না, ফ্যানগুলো একটু ছেড়ে দেন তো। তাহলে মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন তো আরেকটু গভীরের দিকে যাওয়া যাক। মানুষ কারা? দুই পা, দুই হাত, চোখ, কান, নাক, এগুলা থাকলেই বুঝি মানুষ হওয়া যায়? কথা কয় না? হওয়া যায়? তাহলে মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর করে সূরা রহমানের ভিতরে সুন্দর করে কোট করে জানিয়ে দিয়েছেন। আমার সাথে যারা পড়তে পারেন ছোট্ট মিলায় পড়েন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে, আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন কারা মানুষ? আর রহমান, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা। আর রহমান, রহমান হচ্ছেন তিনি, তিনি কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন বলেন তো? রহমান হচ্ছেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। কাকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ এবার বলেন খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন তো মানুষ সৃষ্টি আগে না কোরআন আগে? কথা কয় না। কিন্তু আল্লাহ তাআলা বললেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খলাকল ইনসান, এরপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। এর মানে হলো সৃষ্টিগত মানুষ হতে পারে, কিন্তু গুণবাচক মানুষ হইতে গেলে আল্লাহর কোরআন না যাই না আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না। কথা কয় না দেখি? আমাদের দেশের কত বুদ্ধিজীবী দুনিয়ার সব কিতাব পড়া শেষ, দুনিয়ার সব বই পুস্তক পড়া শেষ, কিন্তু কোরআন পড়তে পারে না, এরকম বুদ্ধিজীবী নাই? কথা কয় না? টকশোতে আইসা বড় বড় কথা কয়,
নাই? এবং কি সামাজিক ভাবে এইরকম অনেক মানুষ পাওয়া যায় যারা আল্লাহর কোরআনের সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু হুজুরদের ভুল ধরার ওস্তাদ। এরকম শয়তান আছে না নাই? নাই? সূরা ফাতিহা পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, কিন্তু আবার অহংকার দাম্ভিকতার সাথে বলে এরকম মোল্লা মৌলবি 2-4টা আমাদের পকেটে থাকে। আরো আসতে এই জোরে বললে আবার সমস্যা হইতে পারে। নাই নাই, আল্লাহর কোরআন বলছে তুমি মানুষই না, তোমার পকেটে মোল্লা মৌলবি ঢুকলো কোত্থেকে? কত কেনা? কোনটা মানবেন এখন, মোল্লারটা না আল্লাহরটা? এই কথা বলে না, কারটা মানবেন? আল্লাহ বলছে মানুষ হইতে গেলে কি লাগবে? কোরআন লাগবে। কোরআন যার কাছে নাই, প্রকৃত গুণবাচক মানুষ হওয়ার সুযোগ তার কাছে নাই। এইবার বলেন তাহলে সেই কোরআনটা আমাদের জানা দরকার আছে না না? সবার আছে? সবাই জানবেন ইনশাআল্লাহ? কারা কারা জানবেন না হাত উঠান। দেখছেন জানবেন কারা, তারা উঠান। নারে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা, এইবার আসেন তাহলে দুইটি এখানে কথা নিয়ে আসছি। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, মানুষ মানে হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসরাই, পৃথিবীতে মানুষ হিসেবে আমরা যা দেখি সবার হেদায়েতের জন্য এই কোরআন। আর এই সূরা বাকারার শুরুতে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হলো কোরআন হেদায়াত। সুবহানাল্লাহ বলে নাই? এখন কারণ কি, এই যে কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, নাকি বৃষ্টি হয় না? কয়েকদিন টানা বৃষ্টি। আপনার বাড়ির উঠানে একটা বড় দিকে পাথর রাখছেন আর একটা মাটির দোলা রাখছেন। এই বৃষ্টিতে বলেন তো 10 মিনিট বৃষ্টি হওয়ার পরে, এরপরে আপনি ওই যে মাটির দোলা রাখছিলেন ওইটার ভিতরে পা রাখলে ওইটা কি আস্ত থাকবে নাকি একবারে কাদা হয়ে যাবে? কেন? কারণ সে মাটি কি এমন ভাবে নিজেকে বিসর্জন দিয়ে দেয় পানির কাছে। আর ওই যে পাথর রাখছিলেন ওই পাথরের উপরে যদি পা রাখেন 5 দিন ব্যাপী পানি হইল, বৃষ্টি হইল, এরপরেও বলেন তো পাথরের কোনো কোনাকানিতে কোনো সমস্যা হয়েছে নাকি? কেন? পানি তো উভয় পেয়েছে, পাওয়ার পরেও কেন হলো না? মাটি নিজের আমিত্বকে বিলীন করে দিয়ে দেয়, পাথর বিলীন করতে পারে না, এই জন্য তার ভিতরে পানি ঢুকে না। মাটি বিলীন করে দিবার কারণে এই অবস্থা হয়ে যায়। বান্দা যখন আল্লাহর হেদায়েতের জন্য বিলীন হয়ে যায় তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয়। এই জন্য বলছেন এই কোয়ালিটি হচ্ছে বিলীন করে দেওয়ার কোয়ালিটি হচ্ছে রহমানের গোলাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের গোলাম যে হয় সে মাটির মতো বিলীন হয়ে যায়। পৃথিবীর কত পাতা ভিজে যায় কিন্তু কচুর পাতা না ভিজে না, কচু পাতা তারা আমিত্ব বিলীন করতে পারে না। এই পৃথিবীতে অহংকারীরা হেদায়েত প্রাপ্ত হয় না, বেয়াদবরা হেদায়েত প্রাপ্ত হয় না। বেয়াদবদের সামনে যত কথাই বলেন না কেন, যত কিছুই করেন না কেন, এদের কপালে কি নাই? আবু জেহেল ছিল বেয়াদব, ওমর এমনি অত্যাচারী ছিল, কিন্তু ওমর বেয়াদব ছিল না। এই বেয়াদব না থাকার কারণে আল্লাহর নবী দোয়া করছেন 2 ওমরের জন্য, আমার আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের জন্য কবুল করে নিয়ে নিছে। তার ভিতরে বেয়াদবি সুলভ আচরণ ছিল না, কিন্তু আবু জেহেলের ভিতরে বেয়াদবি ছাড়ার কিছু খুঁজে পাওয়া যাইত না। কেমন বেয়াদব ছিল আবু জেহেল?
আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটলেও ডাকতো, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের দিকে শুই না যা। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে যেখানে আল্লাহ তাআলা নিজেই মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকেন নাই, সেখানে আবু জেহেল ডাকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, দাঁড়া এদিকে দাঁড়া। কত বড় বেয়াদব! চাচাদের মধ্য থেকে আবু তালিব তিনি বেয়াদব ছিল না, কিন্তু আবু লাহাবের চেয়ে বড় বেয়াদব আর একটা মক্কায় খুঁজে পাওয়া যাইতো না। শুধু সে নিজেই বেয়াদব ছিল বিষয়টি এমন নয়, তার স্ত্রী উম্মে জামিল সেও বেয়াদব ছিল। এই বেয়াদবির কারণে বলেন তো, আপন চাচা হইয়াও তারপরেও কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কিন্তু আবু তালেব তিনি যেহেতু কালিমা গ্রহণ করেন না, এজন্য শাস্তি পাবেন। কিন্তু সবচেয়ে কম জাহান্নামীদের মধ্য থেকে সবচেয়ে কম শাস্তি পাবে যিনি, নবীজির চাচা আদো বলা আবু তালিব হলেন তিনি। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমি যে এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই, আলেমদের কথা আপনাদের মনোপুত হয় নাই, এই জন্য আলেমদের সাথে বেয়াদবি নয়, আল্লাহর কোরআনের কথা আপনার মনোপুত হয় নাই। আপনি নিজের দুর্বলতা অক্ষমতা এটা প্রকাশ করবেন, নাকি আলেমদেরকে গালিগালাজ করবেন? কোনটা করবেন? আমরা কোনটা করি? কথা কয় না, আমরা করি কোনটা? যে মৌলভী সাহেব এই ওয়াজ ছাড়া আর ওয়াজ জানে না, আমি এটা করি, এটাই বলা লাগবে, আর কোনো কথা ছিল না? কথা কয় না দেখি নাই? এই জন্য বেয়াদবদের উদ্দেশ্যে বলি, মাইকের আওয়াজ যদি কান পর্যন্ত যায়, বেয়াদবদের কপালে হেদায়েত নাই। আবু লাহাব, আবু জেহেল কিরকম বেয়াদব ছিল! নবীজিকে দেখলে অট্ট হাসিতে ফেটে পড়ত, নবীজিকে দেখলে বিভিন্ন কুৎসা রটনা তো করতই করত, এবং নবীকে দেখলে গানের কলিতে টান মারত। কিসের কলি? গান শোনা হালাল না হারাম? মোহাম্মদ রে শোনাই দেব। আবার এই আবু জেহেলি পাশ করছিল লিহাদাল কোরআন ওয়াল গাউ ফিহি লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। বলেন চরিত্র কি এটা, মুমিনের নাকি আবু জেহেলের? কোরআনের কথা শুনতে ভালো লাগে না? ও মৌলভী সাহেব ভালো না, অমুক ভালো না, তমুক ভালো না, তুমি ভালো মিয়া, তুমি করো না ইমামতি। কথা কয় না? তুমি ভালো, তুমি করো ইমামতি, তোমার পিছনে আমরা একটাদা করি। তো ওই যে ঠেলা জাল বুঝেন না, যে ঠেলা দিয়ে মাছ মারে, এরকম কি জাল বলে? ওইটা দিয়ে যদি ঠেলা মারেন, আর নারী বুড়ি সবকিছুর থেকে যদি ময়লা আবর্জনা সব বাইর হয়, কুল হু আল্লাহ শব্দটা বাইর হবে না। কথা কয় না? ওই কুলাঙ্গার আলেমদের বিরুদ্ধে কথা বলে, নামাজ এক ওয়াক্তও পড়ে না, আবার কুলাঙ্গার বলে যে অমুক মৌলভী সাহেবের কারণে নামাজ পড়ি না। তো তোর কত আব্বা তো কত জায়গায় ইমামতি করে, ওখানে পড়ছ না কেন রে বেয়াদব? কথা কয় না? কি এরকম বেয়াদব নাই এখানে? চরিত্রহীন লম্পটরা কোরআনের বিরোধিতা করে। বলেন তারা 14 প্রকারের মানুষ আল্লাহর কোরআনে বাধা দেয়। কয় প্রকারের মানুষ? 14 প্রকারের। তন্মধ্যে এক প্রকার হলো লম্পট যারা, বেহেয়া যারা, নির্লজ্জ যারা, এরা কোরআনের কথায় বাধা প্রদান করে, কোরআনের সঠিক কথা বলতে দিতে চায় না। এখন মিলাই দেখবেন। সম্মানিত ভাই সব, তাহলে কথা বলছিলাম, হেদায়েত কি এমনি এমনি আসবে নাকি হেদায়েতের জন্য মুহতাজ হইতে হবে? চাইতে হবে, চাইলেই পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। আমরা কি সেই হেদায়েত চাই? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা হেদায়েত কিভাবে করে চাবো? বরং হেদায়েতের কথা যারা বলে, হেদায়েত নিয়ে যারা চলে, কোরআনের নূর নিয়ে যারা চলাফেরা করে, কোরআন নিয়ে যারা চলাফেরা করে, তাদের বিরোধিতায় আমরা সব সময় লিপ্ত থাকি কি থাকি না? অথচ দেখুন কিভাবে করে লিপ্ত থাকি। একটু বুদ্ধিজীবী, উনি জেনারেল শিক্ষিত মানুষ, মাদ্রাসার একজন তালিবুল ইলম পাইলে এমন প্রশ্ন করে যেটা প্রশ্নই না।
কিরকম ধরনের প্রশ্ন? কি পড়ো মিয়া? বলে হেফসখানায় পড়ি। তো হেফসখানায় পড়ো তো, তোমরা তো জেনারেল সম্পর্কে কিছুই ধারণা রাখো না, মাদ্রাসার মুরব্বিরা শুধু আরবি আর আরবি ছাড়া কিছু বুঝো না। একটা প্রশ্ন করি তোমারে। বলে চাচা বলেন। বলে প্রশ্ন হইলে এটা বলো তো, এই যে আম গাছ, এই আম গাছের ভিতরে পাতা আছে কতগুলা? দেখি কেমন জ্ঞান অর্জন করছো তুমি। এটা কি প্রশ্ন? কথা কয় না। আম গাছে পাতা কতগুলা কেউ গুইনা দেখছেন? কথা কয় না, কেউ কয় না। দেখি গুইনা দেখছেন জীবনে? তো মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম, সে ইংলিশ হয়তো আপনার মতো ভালো পারে না, কিন্তু সে শুরুতেই পড়েছে আউযু বিল্লাহ, শয়তান থেকে কিভাবে করে আত্মরক্ষা করতে হয় এই টেকনিক তারে তার ওস্তাদ শিখাইছে কি শিখায় না? আলিফ বা তা সা যখন পড়েছে, ওর ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ম্যাগনেট সৃষ্টি করে দিয়েছে, প্রশ্ন আসতে দেরি, উত্তর দিতে দেরি হয় না। যেমন প্রশ্ন তেমন উত্তর। বলে গাছের পাতা হইল 2 লাখ। কয় লাখ? বলে কিভাবে বললা? বলে গুইনা দেখেন। যদি দেখেন পাতা বেশি হয়েছে, তাহলে আমার গণনার পরে আরো জন্ম নিছে। আর 2 লাখের কম যদি হয়, তাহলে মনে করবেন এই কয়েকদিনে পড়ে গেছে। কথা কয় না। প্রশ্ন যেমন উত্তর তেমন। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর মুহাক্কিক একজন বান্দা, এবং অগণিত মানুষ যারা হাত ধরে ইসলামের সুসন্ধান পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় তার বাড়ি ছিল। পাকিস্তান পেরিয়ডে সর্বোচ্চ যার ভূমিকা দেশ স্বাধীনতা করার ক্ষেত্রে, কিন্তু আমরা মোল্লা মৌলবীদেরকে শুধু স্বাধীনতা বিরোধী হিসাবেই জানি। তাদের অবদান ছাড়া যে এই রাষ্ট্র স্বাধীন হতো না, 24 সালে জুলাই এটা প্রমাণ করে দিয়েছে। ঠিক না? কিন্তু আমরা অপবাদ দেই এরা রাজাকার না, মৌলবাদের আল বদরেলা দেশ বিরোধী। ঠিক না? কিন্তু এই মোল্লা মৌলবী ছাড়া এই দেশের কোনো আন্দোলন জমে নাই। এবং কি ভারত কাকু মোদি সন্ত্রাস কষাই মোদি সেও টের পাইছে। এখন মৌলবীরা যখন নামছে, এখন গভীর রাত্রিতে বার্তা দেয়, আলোচনায় বসতে চায়, না জানি আবার বেডি কোনো পরামর্শ দিছে কিনা আলোচনার। কথা বল না কেন? কারণ সব জায়গায় অবদান ভারত বলেন, পৃথিবীর যেই প্রান্তই বলেন, যেই রাষ্ট্রই বলেন না কেন, ইসলামপন্থীরা ছাড়া, মোল্লা মৌলবীরা ছাড়া কোন রাষ্ট্রের সুফল আসে নাই, কোন আন্দোলনেরও সুফল আসে নাই। যে কথা বলছিলাম, তিনি এবার সফরের দিকে রওনা দিয়েছেন, তিনি দাওয়াতি কার্যক্রমে। ট্রেনের ভিতরে যখন উঠছেন, ওঠার পরে সিট নাই, তো সিট না পাবার কারণে আস্তে আস্তে করে যাইয়া এমন এক জায়গায় গিয়ে সিট পাইছে। সেখানে ছিল পাকিস্তানি কিছু সেনাবাহিনী ওখানে নিযুক্ত। তারা ওখানে ওই জায়গায় গিয়ে বলছে, আমি কি এখানে একটু বসতে পারি নাকি? বলে হ্যাঁ বসতে পারেন। আল্লাহর বান্দা ওখানে বসে গেছেন। বসে যাবার পরে ওই জায়গার ভিতরে এখন মোল্লা মৌলবী মানুষ, তারা তো টাইট ফিট প্যান্ট শার্ট পরে আর যায় নাই। শরীরের ভিতরে জুব্বা, মাথার ভিতরে পাগড়ি, হাতের ভিতরে তাসবিহ। আল্লাহর বান্দার হাতের ভিতরে কিতাব থাকতো সব সময়। তিনি কিতাব মোতালা করতেছিলেন ট্রেনের ভিতরে বৈশা। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দার টয়লেটে যাওয়ার অনুভব হয়েছে। এবার কিতাবটা রাইখা, পাগড়িটা খুইলা রাইখা, এইবার তিনি টয়লেটে গেছেন। ইস্তেঞ্জা শেষ করার পরে ওযু করে আইসা দেখে পাগড়িও নাই, তসবিও নাই, সব ফালায় দিছে। আপনি আর আমি যদি হইতাম, তাহলে সাথে সাথে কি করতাম? কারণ তোমরা ছাড়া আর এখানে কেউ নাই, এটা তো অন্য কেউ ফেলতে পারে না। কিন্তু তিনি কি করলেন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তিনি কোনো কিছু না বলে চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পরে তাদেরও ধরছে, তারাও গেছে দল ধইরা, টাইটুই সব কিছু খুইলা রাইখা আল্লাহর বান্দা আস্তে করে উনিও নিয়ে জানালা দিয়ে ফালাই দিছে। ওরা যখন আসছে, আসার পরে বলে আমাদের টাই কই? বলে আমার পাগড়ি আর রুমাল আনবার পাঠাইছি।
কথা বুঝেন নাই? কি আনবার পাঠাইছি? আমার পাগড়ি আর রুমাল আনবার পাঠাইছি। শিক্ষিত মানুষ বুঝতে তো আর বাকি নাই, আমরা যে পাগড়ি আর রুমাল হুজুরের পাঠাইছি, ফালাই দিছি, উনি এটাও আমাদের ফালাই দিয়া মুখ দিয়ে না বইলা কাজে দেখায় দিছে। সুবহানাল্লাহ কয়। কিছুক্ষণ পরে যখন ট্রেন স্টেশনে চলে আসছে, নামবে, সেখানে যখন নেমে গেছে, নেমে যাবার পরে হোটেলে খাবার দাবার শুরু। মোল্লা বলবি মানুষ সুন্দর মতো খাবার পরে হাড়গুলা এক এক সাইজ করে রাখছে। কিছুক্ষণ পরে সব খাবার যখন শেষ, এরপরে হাড়ের ভিতরে চাপ মারে, আর ওরা হইলো অর্ধেক খাইছে, কারণ তারা তো ভদ্র মানুষ, অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। এবার হুজুর তো আর ফেলতে পারে না, তিনি হাড় যখন খায়, এবার একজন আরেকজনে বলে, দেখছো নি মোল্লার কাজ? ও মৌলবি সাহেব, তোমার এলাকার কুকুররা কি খায়? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম দেখলেন ওরা ডান পায়ের উপরে বাম পা উঠাইয়া ডান হাতে সিগারেট খাইতেছিল আর বাম হাতে চা খায়। উনি বললেন যে স্যার, আমার দেশের কুকুররা ডান পায়ের উপরে বাম পা উঠাইয়া ডান হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়। কথা বুঝেন না? কি খায়? এবারও মৌলবি সাহেবের সাথে পারা যায় না, এবারও পারা যায় নাই, কিছু দূর সামনে অগ্রসর হয়েছে, মৌলবিরে হারাইতেই হবে। এই চিন্তার কিছু মানুষ আছে না নাই? কথা কয় না? যে কোনো মূল্যে মৌলবিদেরকে দমানো দরকার। কোন মোল্লা মৌলবি কোন একটা দুর্ঘটনার শিকার হইলে সব মৌলবিদের 14 গোষ্ঠী উদ্ধার করে মিডিয়ারা। কথা বলে না ঠিক কিনা? কোন মাদ্রাসায় একজন ওস্তাদের কারণে যদি ছাত্র নির্যাতিত হয়, এটার প্রতিবাদ আমরা যেমনি ভাবে করি, কোন স্কুলে যদি নির্যাতিত হয় সেটারও প্রতিবাদ আমরা করি। কিন্তু কিছু মিডিয়া সন্ত্রাস আছে, যদি দেখে টুপি আছে মাথায়, মুখের ভিতরে দাড়ি, এরা যদি কোনো একটা খারাপ কাজ করে এটাকে এমন ভাবে হাইলাইট করে পৃথিবীর কাছে যে এইটাই জঘন্যতম অপরাধ। কত মন্ত্রী, কত এমপি উলঙ্গ হইয়া অন্যের বউ নিয়ে জেনায় লিপ্ত হয়, সেগুলা মিডিয়ায় প্রচার করে না? নাই? সম্মানিত ভাইরা, আল্লাহর বান্দা সামনের দিকে অগ্রসর, এত বড় আল্লাহর ওলি আসতেছে, মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চা লইয়া সামনের দিকে গেছে, যায় বলে হুজুর আমার ছেলেটার মাথায় একটু ফু দিয়ে দেন। অমুকে পানি লইয়া গেছে, হুজুর আমার একটু পানি পরা দেন, আমার ছেলেটার জ্বর, একটু তেল পরা দেন, আমার ছেলেটার জ্বর, আমার ছেলেটার ঠান্ডা, অমুক তমুক। এখন ওরা পরস্পরে কথা বলে। দেখছনি মোল্লা মৌলবি কোরআন হাদিস বইরা আমরা মনে করছি জ্ঞানী হয়, কিন্তু এখন যেটা দেখলাম মোল্লা মৌলবি মানুষ কোরআন পইরা আস্ত একটা গাধা হয়। আরো আসতে থাক, স্বপ্নের যুগে মনে হয় ওদের সাথে আপনাদের কোনো দিদার হয়? তাহলে আরো জোরে কোন। যারা বন্ধ রাখছেন মুখ, কারণ কি? অ্যালার্জি আছে, ওষুধ দিব, একবারে পাকা মরিচ। এখন আল্লাহর বান্দা তিনিও তো উত্তর দিতে পারতেন, কিছু বললেন না, না বলে বললেন ভাই আমিও তো বুঝছি, প্যান্ট শার্ট পরে যারা, টাই পরে যারা, প্রতিষ্ঠানে লেখাপড়া করে যারা, বড় বড় মোটা মোটা বই পড়ে যারা, মোটা মোটা বুদ্ধিজীবী হয়, কিন্তু আমি তো দেখি আপনারা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছেন, আপনাদের বুদ্ধি বলতে কিচ্ছু নাই। এবার চেহারা রক্তিম হয়ে গেছে। আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, কি ব্যাপার তোমার চোখ চেহারার ভিতরে রক্তিম কেন চেহারা হয়ে গেল? কেন তোমার চেহারার পরিবর্তন হলো? বলে তুমি বলছো আমরা বুদ্ধি প্রতিবন্ধী। বলে আমার মুখ দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী বললে, এই শব্দ বললে যদি তোমাদের চেহারার পরিবর্তন হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন, ওই কিতাব পড়ে এই মুখ দিয়ে ফু দিলে কেন জ্বর ভালো হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের কাছে
সাথে সাথে তারামি করতে গিয়া হুজুরের পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন, হুজুর এতদিন বুঝছিলাম যে ইসলাম, আজকে দেখলাম প্রকৃত ইসলাম। আজকে আমরা ওই কাগজের ইসলাম পাইয়া আর মডারেটর ইসলাম পাইয়া মূল ইসলামকে ভুলে যাবার কারণে ইসলামকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ মনে করি। তসবির দানার ভিতরেই শুধু ইসলাম খুঁজি যারা, তারা যখন আল্লাহর কোরআনের বিচার ফায়সালার কথা শুনে, যখন জেনাকারদের কথা শুনে, যখন ধর্ষণকারীদের বিচারের কথা শুনে, চুরি করার কি শাস্তি এই বিধান যখন শুনে, যখন জেনা বেবিচার অন্যায় অপরাধ রটের বদলা বাস দেওয়ার অপরাধের কথা শুনে, জনগণের টাকা আত্মসাৎ করলে কি হয়, মানুষকে ঠকায়া খাইলে কি হয়, এই কথাগুলি যখন কোরআন থেকে যখন আলোচনা হয়, ওই তসবির দানার ভিতরে আর শুধু শুক্রবারের ইসলাম খুঁজে যারা, বছরে 2 ঈদের নামাজের ভিতরে ইসলাম খুঁজে যারা, এই ধরনের মানুষ ওই টপ লেভেলের বাটপারদের তখন কষ্ট হয়। কথা বলেন ঠিক কি না? তসবির দানার ভিতরে ইসলাম, কিন্তু শুধু তসবির দানাই ইসলাম নয়, শুধু নামাজ এইটাই ইসলাম নয়, শুধু রোজা ইসলাম নয়। এক কথায় মৌলিক জীবনে মুসলিম মিল্লাতের যত কাজ আছে সব কাজ আল্লাহ এবং রসুলের দেখানো আদর্শ অনুযায়ী পালন করার নাম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাবে কারা? মুত্তাকি যারা, হেদায়েত পাওয়ার জন্য যারা নিজেকে বিলীন করে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলেন, শুনে রাখো, আমি যেহেতু মুমিনদের কথা বলবো এই জন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা বলেন না? কার কথা? এখান থেকে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।